দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি। দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দাবালি ঘাটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় 15টি লরি। কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি। একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায়। তার পেছনে থাকা আরো প্রায় 15টি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে। আজকে এখানে কালকে রাত 12টার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক 10 থেকে 15টা গাড়ি জলের তলায় ডুবে যায়। আচ্ছা, এটা কোন জায়গা? এটা গোহগ্রাম সন্ধ্যা, গোহগ্রামের সন্ধ্যা ঘাট। হ্যাঁ, এই ঘাটটাতে নিয়মিত বালি চলে, গাড়ি চলে, তাই তো? হ্যাঁ, নিয়মিত গাড়ি চলে। এটা কোথা থেকে বালিটা কাটে এরা? সন্ধ্যা থেকে, সন্ধ্যা ঘাট থেকে বাড়িটা তোলা হয় দামোদর থেকে, দামোদর নদী। আচ্ছা আচ্ছা, এই দক্ষিণ বাসাপুর এলাকা, তাই তো? এটা হ্যাঁ, দক্ষিণ বাসাপুর এলাকা। আপনার নাম? রাজকুমার মন্ডল। কি ঘটনা ঘটেছে আজ এখানে? সকালবেলায় উঠে আমি যখন ব্রাশ টাশ করছি, কয়েকটা ছেলের মুখে শুনতে পেলাম যে নদীতে নাকি অনেকগুলো গাড়ি, লরি আর কি, বালি লরি ডুবে গেছে। আমি সকালবেলায় হাঁটতে এলাম, যে দেখছি প্রায় 15-20টা গাড়ি যে ডুবে জলের তলায় রয়েছে। কীভাবে এসছে হঠাৎ এই বৃষ্টির কারণে নাকি জলের জন্য ঠিক বুঝতে পারলাম না। এটা কোন জায়গা? এটা সন্ধ্যা, গোহগ্রাম অঞ্চলের সন্ধ্যা, তাই তো? গোহগ্রাম অঞ্চলের সন্ধ্যা। এটা ঢালটার নাম কি? ঢালটার নাম হচ্ছে সুন্দর ঢাল। সুন্দর ঢাল। ও, এটা একটা বালিঘাট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঘাট। এখান থেকে মানে আন্ডারলোড গাড়ি চলে, আমরা দেখি প্রতিদিনই। হঠাৎ আজকে রাত্রে দেখি এতগুলো। এটা কোন কোম্পানি চালাচ্ছে? কি মাচন্ডি নাকি ঘাটটার নাম? কি নাকি মালিকের নাম নাকি অড়রা, এরকম শুনেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, এখন গাড়ি না তুললে কি করে বুঝবে, এখন জানি না। গাড়ি তো জলের তলায় এখন। আপনার নাম ও পরিচয়? আমি গোহগ্রাম অঞ্চলের সদস্য, কর্মদেব পদে রয়েছে এখন। আপনার নাম? সুশান্ত কুমার। এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালি বোঝাই করতে এসে আটকে পড়ে। আনুমানিক প্রায় কতগুলো গাড়ি? আনুমানিক প্রায় 8-10টা গাড়ি, হ্যাঁ, জলের ছাঁচের ফলে ডুবে আছে। জল ছেড়েছে, সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে। এটা কোন জায়গা? এটা সন্ধ্যা, গোহগ্রাম থানার সন্ধ্যা গ্রাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গোহগ্রাম পঞ্চায়েতে সন্ধ্যা গ্রামের মধ্যে। আচ্ছা, এটা কি ঘাট, তাই তো? বালিঘাট? হ্যাঁ, এটা একটা বালিঘাট। এটা কোন নদী থেকে তুলছে? এটা দামোদর নদী থেকে তুলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কালীপদ ঘোষ, আমার বাড়ি সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে। তিনি আরো জানান, শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, দামোদরে জল ছাড়ার ফলে প্রায় 10 থেকে 15টি লরি এখনো জলের নিচে ডুবে আছে। তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি। এখন দেখার বিষয় দামোদর নদের জলে ডুবে থাকা এই লরিগুলিকে কিভাবে উদ্ধার করে।